বাপ এত সেজে খুঁজে সকালবেলায় কোথায় যাচ্ছ? দেখলা তো আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। দিলা তো সকালবেলায় কালো বিড়ালের মতন পথটা কেটে দিলা। হ্যাঁ, এই আমি সকালবেলায় ফরজ গোসল করে আমি একটু শ্বশুর বাড়ি যাচ্ছি, তাও যাওয়ার জো নাই। সব কথা তোমাকে বলে যেতে হবে। তোমাকে কি খারাপ কথা বললাম? ভালো কথাই তো বললাম। আবার খারাপ কথা বলনি মানে? তুমি কি প্রধানমন্ত্রী হয়ে গেছো নাকি যে আমাকে বলে যেতে হবে যে আমি এখানে যাবো ওখানে যাবো? তা হ্যাঁ তাই বলো। বোমা, এই শীতের রাত খুব বড় রাত, আমার খুব খিদে পেয়েছে। তো কালকে নারকেলের লাড়ু গড়াইছে, ওই দুটো দাও না, খেয়ে পানি খাই। দেখেছো খাওয়ার কি লোভ? কালকে লাড়ু বানিয়ে রেখেছে, তাও আবার দেখে রেখেছে। ওই লাড়ু তোমার জন্য না, ওইগুলো আমার শ্বশুর আব্বার লেগে। হ্যাঁ, লাড়ু খাওয়ার যদি অত শখ থাকে তোমার বিটির বাড়ি যাও, বিটির বাড়ি গিয়ে খেয়ে এসো গা। নাহলে কাজ করে ইনকাম করে খাও। আমি কাজ করে এখন খেতে পারবো? কাজ করে খেতে যখন পারবা না, 7 হাত জিভে বের করে খাওয়ার ক্ষমতা তো রাখছো। হ্যাঁ, দুবেলা খেতে দিচ্ছি, তোমার ভাগ্য ভালো, বুঝলা? বেশি কথা বলে বাড়ি থেকে বার করে দেবো, নাহলে যে দুবেলা খেতে পাচ্ছ সেটাও বন্ধ করে দেবো। এই চলো। এই দোকানে কি আছে গো? বলেন কি লাগবে? এই বলছিলাম ভালো আপেল পাওয়া যাবে তো? এটা ভালো হবে সব থেকে। আর এটা? এটা একটু কমজোরি হবে তাই। এই আপেলটা কটায় গেছে? এটা 150 টাকা আর এটা 140 টাকা। ও, আর লেবু? এটা 5 টাকা পিস আর এটা 10 টাকা পিস। তাহলে কি করব? আপেল আর লেবু নিয়ে নাও। তাহলে বাবু এক কাজ করো, আমাকে 5টা মতন লেবু, ওই 1 কেজি মতন আপেল দিয়ে দাও। কাকা দেখেন তো কত টাকা হলো? দে। ক টাকা? 200 টাকা দাও। আর কিছু তো লাগবে না? না থাক, আর কিছু নিতে হবে না। এই লাও, চলো। কই বাবা? তোদের এতক্ষণ লাগলো আসতে? আমি সে সকাল থেকে তাকিয়ে আছি রাস্তা থেকে, কখন আসছে আসছে করে, আর এতক্ষণে এসে পৌঁছাচ্ছিস? আর বলো না বাবা, এই বৃষ্টির জন্যই তো দেরি হয়ে গেল, না হলে তো কখন চলে আসতাম। ভালো আছেন আব্বা? এতক্ষণ আমি ভালো ছিলাম না, আমার বাড়ি তোমরা এসেছো, এখন আমি ভালো হলাম। গোলাপ ফুলের বাগানে যখন গোলাপ ফুল ফুটে দেখতে খুব সুন্দর লাগে, তোমরা আমার বাড়িতে এসেছো, আমাকে খুব ভালো লাগছে। কি কথা বলছেন আব্বা আপনি? তুমি তো আমার জামাই না, আমার ছেলের মতো, বুঝলে? বাপ, কাজ কাম কেমন চলছে তোমার? হ্যাঁ, খুব ভালো চলছে। তাহলে বিয়েকে দুদিন পাঠিয়ে দিলেন, এখন আমার বাড়িতে বেরিয়ে যাচ্ছ? আর বলেন না, আব্বার শরীর খুব খারাপ, চলাফেরা করতে খুব অসুবিধা হয়েছে। মাস গেলে 10,000 টাকার ওষুধ লাগে, বুঝলেন? শরীরটা একটু ঠিক হোক, আমি নিজে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, শরীর ঠিক হলে পাঠিয়ে দিও, হবে? আচ্ছা বাবা, এইটা রেখে দাও। আর হ্যাঁ বাবা, তুমি নারকেলের নাড়ু খেতে খুব ভালোবাসো না? কাল রাতে আমি নিজের হাতে বানিয়ে তোমার জন্য নিয়ে এসেছি, সবগুলো কিন্তু খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। এই দেখো, কথা বলতে বলতে এখন থেকে দাঁড়িয়ে আছো, এই জামাইকে নিয়ে গিয়ে একটু চা করে দে। এসো। কি ব্যাপার মাইনুল ভাই, সকাল সকাল পড়ালে কোথায় গেছো? একটু শ্বশুর বাড়ি যাব। আরে আমি জীবনে ঢের ঢের পাগল দেখেছি, তোদের মতন পাগল তো আমি একটাও দেখিনি রে। ঠান্ডা থেকে শিয়াল কুকুর মরে গেল নাকি এভাবে আগুন পোয়াচ্ছিস? এই একটু ঠান্ডা লাগছে ভাই। আচ্ছা মাইনুল ভাই, তুমি একটা আমাকে কথা বলো তো, তোমার নিজের বাপকে তুমি এইভাবে কলা বয়ে খাইছো? পাগলা, আমার বাড়িতে কলা পচছে রে। হ্যাঁ, তো আমার বাপ খেতে পারবে না? ও, আমি তো ভুলেই গেছি, এক কাপ চাইটা কোনোদিন খাওয়াই না, তো কলা তো দূরের কথা। বুঝলা টিঙ্কু ভাই, শ্বশুরের 2 কাঠা জমি লিখে দিল তো ওর নিজের বাপটাকে ভুলে গিয়ে ওই বইয়ের বাপটাকে আব্বা বলা শুরু করে দিল, জানো? হ্যাঁ একদম ঠিক। বিয়ে কর তাহলে বুঝতে পারবি। হ্যাঁ,
বিয়ে মনে হচ্ছে তুমি একাই করেছো, আর কেউ করেনি। এই লোকটা বিয়ে করেনি বলো। শোন, আমার শ্বশুর যে আমাকে ভালোবাসে না, নিজের জানের থেকেও বেশি ভালোবাসে, বুঝলে? হ্যাঁ, আমি যদি একটা কথা বলি আমার একটা কথাও মান্য করে না, জানিস? ওই দুদিন কলা দেওয়া বন্ধ করে দাও গা, তাইলেই দেখবা ওই তোমাকেও বাড়ি থেকে ভাগ করে রাত্রি বেলা বার করে দিয়েছি। দেখ, তোদের সঙ্গে কথা বলে আমার বেকার। এখন পেটের লাড়ি ধরে টেনেছি না, তাহলে তো খারাপ হবই। কই শ্বশুর আব্বা? আরে জামাই বাবাজি, হঠাৎ কি মনে করে? এই হঠাৎ বলতে কালকে ওই জমির কলাগুলো সব বিক্রি করলাম, তো এই এক কান মতন এড়ে ছিল, তো বউটা বললো যে বাড়িতে পচে পচে নষ্ট হয়ে যাবে, যাও আমার আব্বাকে একটু দিয়ে আসো গা। তাই দেখেন আপনাকে দিতে আসলাম। দেখো জেনে আমি একা মানুষ, এত কলা আমি একা খাইতে পারবো? আমি কি করে বলবো বলেন? আপনার মেয়ে বললো তাই দিতে আসলাম, আর যদি না দিতে আসতাম তাহলে তো বাড়িতে কুরুক্ষেত্র শুরু করে দিত। ঠিক আছে, যাও নিয়ে গিয়ে বাড়িতে একটু বসো। না, আমি বসবো না, আমার খুব কাজ আছে। আর একটা কথা, ওই বইকালে আপনার মেয়ে একটা মুরগি কেটেছে, দেশি মুরগি, তো গিয়ে একবার খেয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও ঠিক আছে, একটু বাড়িতে গিয়ে বসো। না না, আমি বসছি না, আমি রেখে চলে যাবো, আমার প্রচুর কাজ আছে। তাহলে যাও, কাজটা আমি করি। এই দোকানে কে আছো গো? আরে ভাই আমি আছি, বলো কি লাগবে? বলছিলাম তোমার দোকানের যত দামি দামি মিষ্টি আছে, যত রকমের মিষ্টি আছে সব দাও। কি গো ভাই, তুমি হঠাৎ এসে সব রকমের মিষ্টি নিয়ে যাবো বলছো? ব্যাপার কি, বাড়িতে সাত মাত খাওয়াছো নাকি? পাগলা সাধনারে, আজকে আমার প্রাণের শ্বশুর মশাই আমার বাড়িতে আসছে, হ্যাঁ, তার জন্য সবকিছু নিয়ে যাওয়া। শ্বশুর মশাইয়ের লেগে এত কিছু? আরে আমি যখন শ্বশুর বাড়ি যাই, আমার শ্বশুর আমাকে মাটিতে বসতে দেয় না, জানিস? সকল সময় মাথায় চাপিয়ে রাখে, জামাই এটা খাও, জামাই ওটা খাও, জামাই এটা করো, জামাই ওটা করো না। আর সেই শ্বশুর আমার বাড়িতে আসছে, আর আমি তাকে না খাইয়ে ছাড়বো? আমার যতটুকু সামর্থ্য আছে তার থেকে আমি বেশি খাওয়াবো। কোনো পরিস্থিতিতে যেন না বলতে পারে যে আমি কিপ্টেতা। তুই তাড়াতাড়ি দে তো। ঠিক আছে থামো, আমি দিচ্ছি। আরে ওই ওই গুড়ের মিষ্টি কেনা 10 টাকা বেশি করে দে না। হ্যাঁ, আর ওই কালো মিষ্টি 5টা দে। হ্যালো ভাই, তোমার মিষ্টি। ক টাকা? 500 টাকা দাও। এলে লেন আব্বা, খেলেন, লজ্জা টজ্জা করেন না, খেলেন। আরে বাবা, এত কিছু নিয়ে আসা কি দরকার ছিল? জানছো যে আমি বুড়ে হয়ে গেছি, খেতে পারি না। আরে তোমার এই অবস্থা বলেই তো তোমাকে এত কিছু খেতে দিয়েছি। না খেয়ে খেয়ে শরীরটার কি অবস্থা করেছো, কথা না বলে চুপচাপ সব খাও। খান আব্বা, খেলেন। আমাকে কখনো নিজের জামাই ভাববেন না, নিজের ছেলে ভাববেন। হ্যাঁ, আপনার বাড়িতে গেলে তো আমাকে ছাড়েন না, এবার আপনি আমার বাড়িতে এসেছেন, আমি ছাড়বো আপনাকে? খান, আরামসে খান। তাহলে আমি আর কি করব বলো? বৌমা, আমার খিদেতে পেট চুচু করছে, দুটো খাইতে দাও না। এদিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুর এসেছে, খাইতে বসেছে, আর পক্কর চলে এসছো। খাইতে দাও, জীবনে খেতে পাও না নাকি? সকল সময় খাই আর খাই। তোমাকে না বললাম না যতক্ষণ না আমার শ্বশুর যাবে ততক্ষণ তুমি বাড়িতে ঢুকবা না? তারপরে চলে এসছো, বাড়াও বাড়াও বাড়ি থেকে। আব্বা উঠো। উঠেন উঠেন। আরে ভাই, তুই আব্বাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? তুই হঠাৎ বাড়িতে? আমি যদি না আসতাম তোর আসল চেহারা দেখতে পেতাম না। নিজের শ্বশুরটাকে ভালো মন্দ খাইতে দিয়েছিস, আর আমার আব্বাকে ধাক্কা মেরে ফেলেছিস। আরে ভাই, আপনি পারছেন এইভাবে আপনার আব্বাকে লাথি মেরে ফেলে দিতে? তোমাকে মানা করি, ব্যাটে বাড়ি থাকতে হবে না, ব্যাটে লাঠি হাতে দেবে, তুমি এখানে পড়ে থাকবা। আজই চলো তুমি আমার বাড়িতে, এখানে থাকতে হবে না। আব্বা, আপনাকে আর এক কুলাঙ্গা ছেলে বাড়িতে থাকতে হবে না, আপনি আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে থাকবেন। চলো আমার বাড়িতে আব্বা। যাও লি যাও, দুদিন পুষো, তাহলে বুঝতে পারবা কি অত্যাচারটা। খান আব্বা, আপনি খেলেন, ওসব কথা বাদ দেন। অনেক পরিবারে এমন আছে যারা নিজের বাবাকে বাবা বলে না, আবার শ্বশুর মশাইকে আব্বু জান বলে। শ্বশুরের কপালে মাংস রুটি জোটে, আর নিজের বাবার বেলায় এক থালা পান্তা ভাতও জোটে না। শ্বশুরের কথায় ওঠে বসে
এবং বাড়িতে এসে নিজের বাবাকে কষ্ট দেয়। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, শ্বশুর মশাইকে যেভাবে আপনারা খাতির যত্ন করেন, বেশি না তার 1 ভাগ নিজের জন্মদাতা বাবার যত্ন নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।